কুতুবদিয়া বরকুট বিচে আমার বাম পাশে যত দূর চোখ যায় পানি আর পানি। এটা হচ্ছে বাংলাদেশের গভীর সমুদ্র, যেখানে আমরা অনেক দূরে দেখতে পাচ্ছি লাইটারের জাহাজ দাঁড়িয়ে আছে। আর ভবিষ্যতে বাংলাদেশের যে গভীর সমুদ্র বন্দর হবে এই অঞ্চলকে, এই এলাকাকে কেন্দ্র করে। এখানকার এলাকার ভিউ দেখলে আসলে বোঝার উপায় নেই আমরা বাংলাদেশে আছি না অন্য দেশে আছি, এটা বোঝার উপায় নেই। তো সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনুরোধ করব একবার হলেও কুতুবদিয়া ভ্রমণ করে যান এবং কুতুবদিয়ার সৌন্দর্য উপভোগ করেন। আমরা শুধু কক্সবাজার যাই অথবা সেন্ট মার্টিন যাই, কিন্তু কুতুবদিয়ার সৌন্দর্য না আসলে বুঝতে পারতাম না। আসসালামু আলাইকুম, আমরা চলে এলাম বাতিঘর সি বিচ কুতুবদিয়া। আর আমাদের সাথে আছেন কুতুবদিয়া কোয়ারবিল আইডিয়াল হাই স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক জনাব ইসাক হায়দার সোহেল। জনাব ইসাক হায়দার সোহেল সাহেব আমাদের কোরিয়াবাসীর উদ্দেশ্যে দু একটা কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রধান শিক্ষক কোয়ারবিল আইডিয়াল হাই স্কুল মোহাম্মদ ইসাক হায়দার সোহেল, চকরিয়া শাখা উত্তরা ব্যাংক লিমিটেড সম্মানিত ম্যানেজার মহোদয় সহ অত্র উত্তরা ব্যাংকের সকল স্টাফ আমাদের কুতুবদিয়াতে আগমন করেছেন। এই জন্য আমি ওনাদেরকে কুতুবদিয়াবাসীর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এই কুতুবদিয়া একটি নৈসর্গিক সৌন্দর্য। এখানে রয়েছে 1846 সালে নির্মিত বাতিঘর, যেটির তৃতীয় ভার্সন আমাদের পিছনেই রয়েছে। তা আমি উত্তরা ব্যাংকের মাধ্যমে বলতে চাই যে কি কুতুবদিয়া একটি সুন্দর একটি জায়গা। এখানে বেশ কয়েকটি পর্যটন স্পট রয়েছে, বাতিঘর আছে, মালেক শাহ হুজুরের দরবার শরীফ আছে, আমাদের উইন্ড এনার্জি তথা বায়ু বিদ্যুৎ প্রকল্প আছে। এছাড়া আমাদের কক্সবাজারের মতোই একটি সমুদ্র সৈকত রয়েছে। আবার এখানে একটি সুযোগ রয়েছে, হচ্ছে এখানে কক্সবাজারের চোরাবালি আছে। আমাদের এই কুতুবদিয়ার যে পানিতে চরের মধ্যে চোরাবালি নেই, সুতরাং এখানে যে কোনো পর্যটক এসে পানিতে নামতে পারে, এটা একটি সুবিধা। আমি এই উত্তরা ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই কুতুবদিয়াতে বেড়াতে আসার জন্য আমি স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনাদের একটু দেখাতে চাই, এই যে দেখেন আমাদের এখানে বালিটা কিন্তু শক্ত প্রকৃতির, যেখানে চোরাবালি থাকার সম্ভাবনা একেবারেই কম। আমরা যদি আরো বিচের দিকে আগাবো, বিচের দিকেও দেখেন মানে বালিটা হচ্ছে মাটিটা একটু শক্ত প্রকৃতির। তার মানে হচ্ছে আমরা অনেক দূর পর্যন্ত সমুদ্রে গোসল করতে পারবো। আমি বাংলাদেশ সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, কুতুবদিয়াতে যে কয়টা বিচ রয়েছে এগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে এবং প্রয়োজনীয় হোটেল মোটেল করে পর্যটকদের আসার সুযোগ করে দেওয়ার জন্য। আর আমরা এখন অনেকে সেন্ট মার্টিন ঘুরতে যাই। আমি কুতুবদিয়া এসে মনে হলো কুতুবদিয়া সেন্ট মার্টিন থেকে কোনো অংশে কম নয়। এবং ভবিষ্যতে বাংলাদেশে যে অর্থনৈতিক, আমাদের যে সামনে বিশাল সমুদ্র রয়েছে, এটা হচ্ছে আমাদের অর্থনীতি সারা দুনিয়ার দ্বার উন্মুক্ত রয়েছে এখান থেকে। এই যে আপনারা একটু দূরে দেখতে পাবেন মাদার ভেসেল গুলো দাঁড়িয়ে আছে। এই মাদার ভেসেলে করে সারা বিশ্বে মালামাল আমদানি রপ্তানি করা খুবই সহজসাধ্য ব্যাপার। আর অল্প কিছু দিনের মধ্যে গভীর সমুদ্র বন্দরের মাধ্যমে এই কুতুবদিয়া মহেশখালী হয়ে যাবে বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক হাব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, কক্সবাজারের কুতুবদিয়ার বাতিঘরের সামনে বিচে দাঁড়িয়ে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা ভ্রমণ পিপাসু কক্সবাজার, সেন্ট মার্টিন, কুয়াকাটায় ঘোরাঘুরি করেন, তারা আসলে এই কুতুবদিয়ার বাতিঘরের সামনে বিচে যদি না আসেন আসলে বুঝতে পারবেন না কি মনোরম পরিবেশ, সুন্দর পরিবেশ। আমি আসলে ঘুরে ঘুরে দেখলেই উপভোগ্য বিষয়গুলো আসলে জানা যাবে। আমি যেদিকে তাকাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে দেখা যায় যে এক এক দিকে এক এক ধরনের সৌন্দর্য উপভোগ করা যায় একসাথে। আমাদের হুমায়ুন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ম্যানেজার স্যার। আজকে আসলে আমরা এই বিজয়ের হলিডে ট্রিপে আমরা কুতুবদিয়া এসে আসলে কয়েকটা স্পটে গেছি। সবচেয়ে আমাদের ভালো লেগেছে এই যে আমরা এই বাতিঘরে এসে
1846 খ্রিস্টাব্দে এটা নির্মিত হয়েছে, ব্রিটিশ সরকার নির্মাণ করেছে। এটা 25 কিলোমিটার দূর থেকে ওই নৌযানগুলা ওটাকে ফলো করে ওদের তীরে আসে, তীরবর্তী আসে, দিক নির্দেশনাগুলো ওখান থেকে নিয়ে থাকে। আসলে এটা এসে খুব ভালো লাগতেছে। আপনারাও, আমি আসলে আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই এবং দেশবাসীকে অনুরোধ করব, আপনারাও এই কুতুবদিয়া এসে এই সমুদ্র বিচের অনেক বড় এটা মানে প্রাকৃতিক একটা আসলে দান বলা যায়। এই যে না আসলে আসলে বোঝা যায় না, আসার পরে আমরা দেখলাম যে এখানেও মানুষ আনন্দ উপভোগ করা যায়। মানে চাইলে মানে মানুষ একটু কষ্ট হলেও যাতায়াত ব্যবস্থা যদি সামান্য কষ্ট হয়, কিন্তু আসার পরে দেখবেন যে খুব ভালো লাগে, যেমন আমাদেরও ভালো লাগতেছে। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য আমার কলিগ শাহেদ সরওয়ার বিন আজাদ কিছু বলবেন এখন। ধন্যবাদ হুমায়ুন স্যার। আসসালামু আলাইকুম, আমি শাহেদ আপনাদের মাঝে আবার ফিরে এলাম। আজকে এই বন্ধের দিন আমরা এখানে এসেছি কুতুবদিয়াতে। এটা প্রায় 1400 শতকের দিকে এই কুতুবদিয়া দ্বীপটা জেগে উঠেছিল। পরে 1500 শতকের দিকে এই মানুষজনের আনাগোনা শুরু হয়েছে। যদিও এখানে বাতিঘর 1800 এই শতকের মাঝামাঝি সময়ে বাতিঘরটা নির্মিত হয়েছিল। এর মাঝে কয়েকবার ধ্বংস হয়ে গিয়েছিল, 91 সালে আবার তৈরি করা হয়েছিল। তো সেটা যদিও নাই, নতুন করে আবার এই নতুন বাতিঘর আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই বঙ্গোপসাগরের এই বুক চিরে কক্সবাজারের পাশেই যে আমাদের যে কুতুবদিয়াটা, মানে কুতুবদিয়ার যে দ্বীপটি জেগে উঠেছে, আজও এটা বিভিন্ন কারণে জনপ্রিয়। মূলত এখানে শুটকি এবং লবণের জন্য আসসালামাইকুম। আমি মোহাম্মদ আরিফুল হক। বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। আপনারা জানেন যে আজকে আমাদের এই বিজয় দিবসের দিনে আমাদের 54 জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা এবং উসমান হাদিকে ছবি সম্বলিত পতাকা নিয়ে আশিক চৌধুরী জাম্প করে বিশ্ব রেকর্ড করেছেন। ওসমান হাদির উপর যারা আক্রমণ করছে, সেটা শুধু ওসমান হাদির উপর ব্যক্তিগত আক্রমণ না, আমি মনে করি এটা আমাদের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপর আক্রমণ। ধন্য ধন্য পুষ্প বরা আমাদেরই বসুন্ধরা, তার মাঝে আছে দেশে সকল দেশে সেরা, দেশে